প্রিয় দর্শক শ্রোতা, আজ সোমবার 27 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 13 মাঘ 1431 বাংলা, 26 রজব 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, পুতুল কানাডার নাগরিক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে জালিয়াতি, অনুসন্ধানে দুদক, রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ নেওয়ার সময় সাইমা ওয়াজেদ পুতুল কানাডার পাসপোর্টধারী নাগরিক ছিলেন। বাংলাদেশি নাগরিক পরিচয়ে মায়ের প্রভাব খাটিয়ে তিনি ডব্লিউএইচ এর পদ বাগিয়ে নিয়েছেন। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন। বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের দূরত্ব কাম্য নয়, আসিফ নজরুল বলছেন। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের বা গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে কোনো দূরত্ব বা ভুল বুঝাবুঝি কাম্য নয়। এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী এবং তাদের দোসরদের উৎসাহিত বেপরোয়া করে তুলতে পারে। রোববার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন। কিলিং মিশনে টাকা দেন সালমান এফ রহমান, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার 20 বছর জড়িত ছিলেন আরো 3 এমপি, ডক্টর রেজা কিবরিয়া বলছেন। শাহবাগে ইবতেদায়ী শিক্ষকদের পুলিশের লাঠিপেটা, আহত 6, তীব্র নিন্দা হামলার হাসানাত আব্দুল্লাহর। রাজধানীর শাহবাগে রোববার পুলিশের সঙ্গে ইবতেদায়ী শিক্ষকদের পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত 6 জন আহত হয়েছেন। তারা সবাই ইবতেদায়ী শিক্ষক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন আনোয়ার হোসেন, ফরিদুল ইসলাম, আমিনুল, মিজানুর রহমান, বিন্দু ঘোষ ও মারুফা আক্তার। বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা, স্বর্ণালংকার জব্দ, খোলা হলো এসকে সুরের লকার। ইসরায়েলের গুলি কেড়ে নিল শিশু লায়লার জীবন, 2.5 বছরের শিশু লায়লা ইনসেটে। অক্টোবরে শেষ করতে হবে সব প্রস্তুতি, ডিসেম্বরে নির্বাচন আয়োজন প্রসঙ্গে সিইসি বলছেন। সংস্কার কমিশনের অনেক সুপারিশ ইসির স্বাধীনতা খর্ব করবে, নিবন্ধন থাকার উপর নির্ভর করবে আওয়ামী লীগের অংশগ্রহণ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হলে তফসিল ঘোষণা সহ ভোট সংক্রান্ত যাবতীয় কাজ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। তিনি জানান, অক্টোবরের শেষ দিকে তফসিল ঘোষণা করতে হবে, কিন্তু নির্বাচনের মাঠ প্রস্তুত নয়। সংস্কার চূড়ান্ত না হওয়ায় সীমানা পুনর্নির্ধারণ ও রাজনৈতিক দল নিবন্ধনের মতো প্রস্তুতিমূলক কাজ আটকে আছে। এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ। শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে, ঋণের সুদ কমিয়ে সিঙ্গেল ডিজিটে আনার সুপারিশ, গভর্নরের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক। একগুচ্ছ প্রস্তাব, বড় অঙ্কের খেলাপি ঋণ 1% এবং ক্ষুদ্র মাঝারি ঋণ 2% ডাউন পেমেন্ট নবায়ন, 1 বছরের গ্রেস পিরিয়ড সহ 12 বছরের পরিশোধের সুযোগ। ডলার সংকট ও বিনিময় হারের কারণে ক্ষতিগ্রস্তদের ঋণ পরিশোধে বিশেষ সুবিধা দেওয়া। সেক্টর কমান্ডার কে এম শফিউল্লাহর নেই, প্রধান উপদেষ্টার শোক। মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও দেশের প্রথম সেনাপ্রধান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কে এম শফিউল্লাহ বীর উত্তম আর নেই। রোববার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 90 বছর। তিনি স্ত্রী, 3 মেয়ে ও এক ছেলে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালানোর প্রমাণ মিলেছে। আন্দোলন দমনে নির্বিচারে গুলির যে নির্দেশ বা পরিকল্পনা ছিল, অধীনস্থ কর্মকর্তাদের দিয়ে তা বাস্তবায়ন করেন র্যাবের সাবেক মহাপরিচালক ডিজি হারুন আর রশিদ। এ কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় কনস্টেবল মুকুল ও এসআই মালিককে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের কেউ অপরাধ করে পার পাবেন না, একান্ত সাক্ষাৎকারে ডিএমপি কমিশনার বলছেন। পুরস্কার কেলেঙ্কারিতে জড়িতদের শাস্তি দাবি, বাংলা একাডেমি ঘেরাও। এলএনজি ক্রয়ের চুক্তি নিয়ে নানা প্রশ্ন, কিছুই জানে না পেট্রোবাংলা ও আরপিজিসিএল। বাংলাদেশে সব মার্কিন সহায়তা বন্ধ, ইউএসআইএআইডির চিঠি। হাট ঘাট টার্মিনাল সবই বিএমপির, বরিশাল চেম্বার আইনজীবী সমিতিতেও থাবা। নগরীর 17টি হাট বাজার, 9টি ঘাট ও 2টি বাস টার্মিনাল দখল। বালুমহাল ড্রেজিং ব্যবস্থা ও 3 হুইলার স্ট্যান্ড থেকে নিয়মিত চাঁদা তোলার অভিযোগ। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে সমকাল। সমকাল পত্রিকার শিরোনাম করা হয়েছে, শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তাল রাত, মুখোমুখি ঢাবি ও 7 কলেজ। সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, আহত 6। পুলিশ বিজিবি অতিরিক্ত পুলিশ মোতায়েন।
দাবিতে আজ ক্লাস পরীক্ষা স্থগিত। জামাতের বর্ষি, বিএনপির জাল। ভোট জোটের রাজনীতি, বিএনপির প্রতিদ্বন্দ্বী জোটের চেষ্টা জামাতের। জামাত যাদের দিকে হাত বাড়াচ্ছে, বিএনপিও তাদের টানছে। ডাক্তার শফিকের পর চরমোনাই পীরের সাক্ষাতে মির্জা ফখরুল, ছাত্রদের সঙ্গে যোগাযোগ দুপক্ষেরই। এসকে সুরের লকারে 4,69,70,00,000 টাকার অর্থ সম্পদ, বিপুল পরিমাণ স্বর্ণ, ইউরো, ডলার জব্দ। হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। সাবেক র্যাব প্রধানের বিরুদ্ধে পরোয়ানা, ডক্টর ইনাম গ্রেপ্তার। এখনো যারা আছেন তারা সংস্কার করবেন, ভরসা পাবো কিভাবে? এখনই আমাদের গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা করা উচিত, কিন্তু সেই গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়া এখনো স্বচ্ছ নয়। আনু মুহাম্মদ, শিক্ষক ও অর্থনীতিবিদ। অন্তর্বর্তী সরকারের সাফল্য, ব্যর্থতা, অর্থনৈতিক পরিস্থিতি, সংস্কার ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি কথা বলছেন। সমকালের সঙ্গে সাক্ষাৎকার নিয়েছেন সমকালের সহকারী সম্পাদক এহসান মাহমুদ। সমকাল বলছে, গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে 8 আগস্ট 2024 গঠিত নতুন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। এই সরকার 5 মাস অতিক্রম করেছে। অন্তর্বর্তী সরকারের সাফল্য ব্যর্থতা কতটুকু? আনু মোহাম্মদ বলছেন, প্রথমেই যেটা বলতে হবে, 5 আগস্ট একটা জগদ্দখল পাথর নেমে গেছে, এটা একটা সাফল্য। মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষে গোলাগুলি, নিহত 2, আহত 15। রায়পুরায় আওয়ামী লীগের কাণ্ড। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষ ও গোলাগুলিতে 2 জন নিহত হয়েছেন। সংঘর্ষের সময় গুলিবিদ্ধ সহ উভয় পক্ষে আহত হয়েছেন অন্তত 15 জন। গতকাল রোববার সকাল 8:45-টার দিকে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে এ ঘটনা ঘটে। ফজরের পর মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সংস্কার কমিশনের সুপারিশ স্থির স্বাধীনতা খর্ব করবে, নিবন্ধন থাকার উপর নির্ভর করবে আওয়ামী লীগের অংশগ্রহণ। আটকে আছে সংস্কার, চূড়ান্ত না হওয়া দলের নিবন্ধন। এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম। এবারে সময়ের আলো। সময়ের আলো শিরোনাম করা হয়েছে, সতর্ক নজর ঢাকার, যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুমুখী সম্পর্ক আরো এগিয়ে নিতে চায় বাংলাদেশ। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ, মার্কিন প্রেসিডেন্টের আমেরিকা ফার্স্টের সঙ্গে আমাদের বাংলাদেশ ফার্স্ট। আশিক চৌধুরী, নির্বাহী চেয়ারম্যান, বিটা বলছেন। ওয়াশিংটনের সঙ্গে কৌশলী হয়ে থাকা উচিত, মোহাম্মদ শহীদুল হক, সাবেক রাষ্ট্রদূত বলছেন। সব ক্ষেত্রে ঝুঁকি বাড়বে, সুশাসন গুরুত্বপূর্ণ। USAIDর তহবিল বন্ধ, অব্যাহত থাকবে রোহিঙ্গা সহায়তা। 2003 সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসনামলে চালু হওয়া এ কর্মসূচি প্রায় 26 মিলিয়ন মানুষের জীবন বাঁচিয়েছে। বিভেদে হ্রাস টানতে চায় উভয় পক্ষ, বিএনপি ছাত্র নেতৃত্বের টানাপোড়েন। আসিফ নজরুলের বক্তব্য, ছাত্রদের অভিমত বলেই ধরে নিচ্ছি। ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন। আক্তার হোসেন বলছেন, সরকারের সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করছি, এটা সঠিক নয়। আব্দুল হান্নান মাসুদ বলছেন, বিএনপির সঙ্গে আমাদের তেমন কোনো বিভেদ নেই। আসিফ নজরুল বলছেন, নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপির বক্তব্য রাজনৈতিক। নির্বাচনের সময় সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে। হেলিকপ্টার থেকে র্যাবের গুলির প্রমাণ মিলেছে, চিফ প্রসিকিউটর বলছেন। ইসরায়েলের জাতিগত নিধনে ট্রাম্পের মদত, গাজার বাসিন্দাদের মিশর, জর্ডানে স্থানান্তর চান মার্কিন প্রেসিডেন্ট। বাইডেনের আটকে দেওয়া 2,000 পাউন্ডের বোমা পাচ্ছে ইসরায়েল। শিক্ষকদের হঠাতে পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, নারীসহ আহত 6। সক্রিয় অপরাধীরা বাড়ছে খুনোখুনি আর আতঙ্ক, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঘাটতি। মিলল 5 কোটি টাকা মূল্যের স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা। এসকে সুরের লকার নিয়ে দিনভর নাটকীয়তা। এই ছিল দৈনিক সময়ের আলোর শিরোনাম। এবারে মানবকণ্ঠ শিরোনাম করা হয়েছে, পাচার হওয়া টাকার খোঁজে নিরীক্ষক নিয়োগ, ব্যাংক খাত। ট্রাম্পের আদেশে রোহিঙ্গাদের সহায়তা বন্ধ হয়নি, ইবতেদায়ী শিক্ষকদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড, লাঠিপেটা। চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া ইবতেদায়ী শিক্ষকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করছে পুলিশ। এ সময় পুলিশকে লাঠিপেটা করতে দেখা গেছে। এতে এক নারী সহ 6 জন আহত হয়েছেন। গতকাল রবিবার দুপুর 12:40 দিকে শাহবাগ থানার সামনে ঘটনা ঘটে। 11 প্রকল্পের $670 মিলিয়ন যাবে অন্য খাতে, বিশ্বব্যাংক। ধীরগতির প্রকল্পগুলো থেকে $670 মিলিয়ন অন্যান্য খাতে খরচ করা হবে, বেশিরভাগই যাবে বাজেট সহায়তায়। রেমিটেন্সে ধীরগতি কমেছে, রিজার্ভ নেমে এসেছে $20 বিলিয়ন নিচে। জানুয়ারির প্রথম 25 দিন রেমিটেন্স এসেছে $167,69,00,000, প্রতিদিন গড়ে এসেছে $6,70,00,000 টাকার অঙ্কে, যা 817 কোটি।
ডিসেম্বরের প্রথম 21 দিন রেমিটেন্স এসেছে 200,72,00,000 প্রতিদিন গড়ে এসেছে 9,56,00,000 টাকার অঙ্কে, যা 1,147 কোটি। ডিসেম্বরের নির্বাচন চাইলে অক্টোবরের আগেই প্রস্তুত থাকতে হবে বলছেন সিইসি। পার্লামেন্টের স্থায়ী কমিটির হাতে নির্বাচন কমিশনের কোনো কাজ গেলে ইসির স্বাধীনতা খর্ব হবে। ইসি সানাউল্লাহ বলছেন, তফসিলের সময় নিবন্ধিত দল নিয়েই নির্বাচন। মির্জা ফখরুল ইসলাম বলেছেন, এবছরই নির্বাচন হওয়া উচিত। 78 বছরে পাল রাখলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজের জন্মদিনে সবার প্রতি জানালেন কৃতজ্ঞতা। পুতুলের দায়িত্ব পালন শেষে দেশের জন্য মর্যাদা হানিকর। দুর্নীতি দমন কমিশন বলছেন, পুতুলের প্রার্থীর যোগ্যতা হিসেবে প্রদত্ত তথ্যাদি যথাযথ ছিল না। মনোনয়নকালে তিনি কানাডার নাগরিক ছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, জেল পালানো 700 আসামি এখনো পলাতক। এই ছিল দৈনিক মানব কণ্ঠের শিরোনাম। এবারে আজকালের খবর। আজকালের খবর শিরোনাম করা হয়েছে, গভর্নরের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধি দলের মতবিনিময়, অনিচ্ছাকৃত ঋণখেলাপিদের নীতি সহায়তার সুপারিশ। শাহবাগে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা, পুলিশি বাধায় পণ্ড, লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামানে আহত 6 শিক্ষক। পবিত্র শবে মিরাজ আজ রজব মাসের 26 তারিখের রাত্রি মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধর্মপ্রাণ মুসলমানরা মহিমান্বিত রাত্রি ইবাদত বন্দেগীতে কাটিয়ে থাকেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনে এই রাতে তারা পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির ও দোয়া দুরূদ করেন। মিরাজের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 আসমান পেরিয়ে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। পবিত্র মিরাজ শরীফের ঘটনা ঘটার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একের পর এক দুর্যোগ নেমে এসেছিল। স্নেহময় চাচা আবু তালেবের ইন্তেকাল, প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকাল এবং তায়েববাসীদের অভাবনীয় অত্যাচার। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের মহা গুণাবলীর অন্যতম উজ্জ্বল নিদর্শন হলো মিরাজের ঘটনা। 78তম জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত ফখরুল, দেশের গণতন্ত্র ফিরে পাওয়ার প্রত্যাশা। ডিসেম্বরে নির্বাচন চাইলে অক্টোবরে প্রস্তুতি সম্পন্ন করতে হবে, সিইসি বলছেন। সংস্কার কমিশনের 3 সুপারিশে ইসির আপত্তি। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ডোনাল্ড লুর বিদায়। পলাতক 700 আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন। জিএম কাদেরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে গতকাল রবিবার ঘণ্টাব্যাপী এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টি কার্যালয়ে পৌঁছালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারকে স্বাগত জানান চেয়ারম্যান। এ সময় বৈঠকে বাংলাদেশের চলমান রাজনীতি, সংবিধান সহ বিভিন্ন সংস্কার কর্মকাণ্ড, নির্বাচন ও দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা তাদের মাঝে হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, দেশ বিদেশে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দেন ইইউ অ্যাম্বাসেডর। এছাড়া পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। এই ছিল দৈনিক আজকালের খবর পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলে ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।